মূর্খ তান্ত্রিক, সামান্য কিছু ক্ষমতা লাভ করে তুই ভেবেছিস তুই আমার অমরত্বের পথে বাধা সৃষ্টি করবি? না তান্ত্রিক, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। আমি শিবনাথ তান্ত্রিক, তান্ত্রিক শিরোমণি শ্রী অমরেশ্বর শাস্ত্রীর শিষ্য। আমি তো শক্তির অধিকারী। আজ এই বালকের শরীর থেকে হৃৎপিণ্ডটাকে সরিয়ে নিয়ে সেটাকে শয়তানের উদ্দেশ্যে পূর্ণাহুতি দিয়ে চিরকালের মতো অমর হয়ে যাব। আর তখনই এই গোটা পৃথিবী আমার পায়ে নত হবে। তখন আমি যা বলবো তাই হবে। তান্ত্রিক, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে সরে যা আমার পথ থেকে, না হলে আজ তোর মৃত্যু আমার হাতেই ঘটবে। আমি আমার এই শেষ আহুতিকে কোনোভাবেই বিফলে যেতে দেব না। এর আগে আমি এক এক করে মোট 9 জন বালকের হৃৎপিণ্ডের আহুতি দিয়েছিলাম। আর আজ এই কৃষ্ণ চতুর্দশীর মধ্যরাতে যখন সমস্ত চরাচর নিদ্রামগ্ন, ঠিক এই মহেন্দ্রক্ষণে এই অন্তিম আহুতি প্রদান করে অমরত্ব লাভ করব। তুই আমার কিচ্ছু করতে পারবি না তারানাথ তান্ত্রিক, কিচ্ছু না। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। কেমন আছো বন্ধু? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমরা শুনতে চলেছ শুভেন্দু অধিকারীর কলমে একটি তান্ত্রিক ফ্যান ফিকশন, তান্ত্রিক এবং অমৃতের আহুতি। গল্পটা শুনতে থাকো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন গল্প আসলেই তোমরা তা শুনতে পারো। শুরু হচ্ছে আজকের গল্প। শাস্ত্রে এবং পুরাণে বলা হয়েছে এই পৃথিবীর প্রতিটা জীব মরণশীল। যেমন তাদের জন্ম হয়, ঠিক তেমনি কিছু সময় পর ওদের মৃত্যুও হয়ে যায়, আর আবার নতুন জীব সৃষ্টি হয়। আর এইভাবেই ক্রমাগত জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। তাই এই জগতে কেউই অমর নয়, আর সেই কারণেই এই জগতের নাম মর্তধাম। কিন্তু যত দিন এগোচ্ছে ততই ক্ষমতা প্রাপ্তি এবং এই জগতের উপর রাজত্ব করার লোভে বশবর্তী হয়ে কিছু মানুষ অমরত্ব লাভের নেশায় পাগলের মতো ছুটে চলেছে। আর এই অমরত্ব লাভের নেশায় এরা যে কোনো রকমের কুকর্ম করতেও পিছুপা হয় না। আর ঠিক সেই রকমই এক নিম্ন শ্রেণীর তান্ত্রিক শিবনাথ তান্ত্রিকের ঘটনা তারানাথ একবার আমাদের বলেছিলেন। আর এই অমরত্ব লাভের জন্য ওর করা সেই সমস্ত জঘন্যতম অপরাধের কাহিনী আর ওই তান্ত্রিকের শেষ পরিণতির কথা আজও আমার আর কিশোরীর স্মৃতিতে অমলিন অবস্থায় রয়ে গেছে। এই ঘটনা তারানাথের জীবনের মাঝামাঝি সময়ে ঘটেছিল। সেই সময় তারানাথ তার তন্ত্রবিদ্যার জন্য জনমানসে প্রসিদ্ধি অর্জন করে নিতে শুরু করেছিল। সময়টা ছিল কার্তিক মাসের এক শান্ত নিবিড় সন্ধ্যা। বাইরে তখন ধীরে ধীরে হিমেল পরশ আসতে শুরু করেছে। পরিবেশটা বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। তাই সেদিন আর ঘরে বসে থাকতে মন সায় দিল না। গিন্নিকে বলে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে, কারণ আজ রবিবার, দপ্তর ছুটি। সারাদিন ঘরে শুয়ে বসে আছি, কিন্তু এইভাবে তো আর ভালো লাগে না। তাই এই সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে পড়া। বাড়ি থেকে বেরিয়েই কিছুটা দূর যাবার পর যখন বড় রাস্তায় উঠলাম, ঠিক তখনই আমি দেখলাম আমাদের মোড়ের মাথায় যে চায়ের দোকানটা রয়েছে সেখানে একটা কাঠের বেঞ্চের উপর একটা চায়ের পেয়ালা হাতে নিয়ে বসে রয়েছে
কিশোরী সেন। আমি ওকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে বেঞ্চের উপর ওর পাশে গিয়ে বসলাম। আমার উপস্থিতি টের পেয়ে ও আমাকে বলল, কি হে ভাইয়া, এই সন্ধেবেলায় একা একা হেঁটে কোথায় চলেছো? ওর এই কথা শুনে আমি ওকে বললাম, ওই একটু পায়চারি করতে বেরিয়েছি। ভাবলাম আজ রবিবার, সারাদিনই তো ঘরের মধ্যে শুয়ে বসেই কেটে গেল। ঘরের মধ্যে ভালো লাগছিল না বলেই বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। আমার এই কথা শুনে কিশোরী আমায় বলল, তা বেশ ভালোই করেছো। যখন বাড়ি থেকে বেরিয়েই পড়েছো তখন আর এই চায়ের দোকানে কেন? চলো, আমি আর তুমি মিলে আমাদের ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের বাড়িতে যাই। সেখানে গিয়ে কিছু রোমাঞ্চকর গল্প শুনে আসি, আর এতে আমাদের দুজনেরই সময় বেশ ভালোভাবেই কেটে যাবে। চলো তাহলে। কিশোরীর এই প্রস্তাব শুনে আমি রাজি হয়ে গেলাম। আর তারপর আমি আর কিশোরী একটা ট্রামে উঠে রওনা দিলাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসে যেতে অসুবিধা হচ্ছিল না। আমরা দুজন পাশাপাশি দুটো সিটে বসে যাচ্ছিলাম। এইভাবে প্রায় মিনিট 20 চলার পর আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মঠ লেনে। আমি আর কিশোরী এবার নেমে পড়লাম ট্রাম থেকে, আর তারপর ট্রামটা চলে গেল ওর পরবর্তী গন্তব্যের দিকে। ট্রামটা চলে যাবার পর আমি মঠ লেনের সরু গলিটার পাশের তেলে ভাজার দোকান থেকে কিছু তেলে ভাজা কিনে নিলাম, আর কিশোরী কিনল তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট। সমস্ত কিছু কেনার পর আমরা দুজনে প্রবেশ করলাম গলির ভেতর, আর সেই গলির ভেতরের প্রাচীনত্বের গন্ধকে অনুভব করতে করতে এগিয়ে গেলাম তারানাথের বাড়ির দিকে। যথারীতি তারানাথের বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয়ে আমি দরজায় টোকা দিলাম। ঠিক তখন ভেতর থেকে ভেসে এলো চারির গলা, একটু দাঁড়ান, আসছি। আমরা কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর চারি এসে দরজাটা খুলে দিল। আমাদের দুজনকে দেখে চারির মুখ হাসিতে ভরে উঠল, আর তখনই সে ঝপ করে আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। বাবা আজ সারাদিন আপনাদের কথাই বলছিল। আসলে এই কয়েকদিন তেমন কেউ হাত দেখাতে, কোষ্ঠী করাতে আসেনি, তাই তেমন উপার্জন হয়নি বাবার এই কদিন। তাই মনটা বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে আছে বাবার। কিন্তু এখন আপনারা এসে পড়েছেন, তাই বাবার মনটাও এখন ভালো হয়ে যাবে। আসুন কাকাবাবু, আপনারা ভেতরে আসুন, বাবা দোতলার বৈঠকখানায় আছে। এরপর আমরা চারির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। চারি ধীরে ধীরে দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল, আর আমরাও ওকে অনুসরণ করতে করতে উপরে উঠতে লাগলাম। যথারীতি দোতলার বৈঠকখানার সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে আমরা দেখলাম তারানাথ চুপচাপ তক্তপোষের উপর বসে এক মনে গড়গড়াটা টানছিল। চারি আমাদের ভেতরে যেতে বলল। আমি আমার হাতে থাকা তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে তুলে দিলাম। চারি সেটাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, আর আমরা দুজনে প্রবেশ করলাম বৈঠকখানার ভেতর। সেখানে প্রবেশ করার পর কিশোরী তারানাথকে বলল, নমস্কার ঠাকুরমশাই, কি মন খারাপ নাকি আজ আপনার? কিশোরীর এই কথা শুনে তারানাথের চমক ভাঙল, আর তারপর সে গড়গড়াটা নিচে নামিয়ে আমাদের উদ্দেশ্যে বলল, বেশ অনেকদিন পরেই এলে তোমরা। তোমরা না এলে আমার মধ্যে কেন জানি না প্রাণ থাকে না। কারণ আমার এই অতীত জীবনের ঘটনাগুলোর কথা আমি অন্য কারোর কাছে বলতে পারি না, আর ওরা কেউ তোমাদের দুজনের মতো আমার এই সমস্ত ঘটনাকে এক মন দিয়ে শুনবে না। তাই আর আমি এই সমস্ত ঘটনা তোমাদের ছাড়া আর কাউকে কখনোই বলি না। তোমরাই আমার গুণমুগ্ধ শ্রোতা। তোমাদের কাছে এই ঘটনাগুলোর কথা বলতে যতটা আনন্দ পাই সেটা আর অন্য কারোর কাছে বলে পাই না। এরপর আমি আর কিশোরী তক্তপোষের সামনে থাকা মাদুরটার উপরে বসলাম। আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, অনেকদিন হয়ে গেল আপনার মুখ থেকে কোনো শয়তান তান্ত্রিক বা কাপালিকের গল্প শুনি না।
আপনার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে আপনি তো অনেক রকমের তান্ত্রিক সাধুদের দেখেছিলেন এবং তাদের সঙ্গলাভও করেছিলেন। আর তাদের মধ্যে অনেকেই ছিল নিম্ন শ্রেণীর ক্ষমতালোভী শয়তান। আমরা বেশ কিছু সেই রকম তান্ত্রিকদের ঘটনা আপনার কাছ থেকে শুনেছিলাম, কিন্তু আজ আবারও আমাদের মনে ইচ্ছা জেগেছে সেই রকমই আরেকজন তান্ত্রিকের ঘটনা শোনার। আপনি আজ আপনার গল্পের ঝুড়ি থেকে ওই রকমই একটা গল্প শোনান, আমরা আজ ওটাই শুনব। আমাদের এই কথাবার্তার মাঝে চারি বৈঠকখানায় প্রবেশ করে আমাদের জন্য 3 কাপ চা আর ওই তেলে ভাজাগুলো দিয়ে গেল। সেই দিকে তাকিয়ে তারানাথ আমাদের উদ্দেশ্যে বলল, নাও, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি আবার গল্পটা শুরু করি। কিশোরী এবার ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। আর তারানাথ এবার ওই সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরিয়ে মনের সুখে বেশ কয়েকটা লম্বা সুখ টান দিতে লাগলো। সিগারেটে টান দিতে দিতে তারানাথ গম্ভীর গলায় আমাদের বললেন, অমরত্ব প্রাপ্তি হলো একটা নেশার মতো, আর এই নেশার বশবর্তী আজ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। আমরা কজনই বা সেভাবে খোঁজ রাখি এই নশ্বর জগৎকে ভোগ করা আর এর উপর কর্তৃত্ব করাই এখন সবার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আর তাই তন্ত্রবিদ্যার অপপ্রয়োগকারীর মাত্রাও বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই সবের মধ্যে মানুষ ভুলে গেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডের কর্তা একমাত্র ভগবান। আর সেই কথা হলো শ্রী ভগবদ্গীতার 10ম অধ্যায়। বিভূতি যুগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে 2 পক্ষের সৈন্যের ঠিক মধ্যভাগে দাঁড়িয়ে বলে দিয়ে গিয়েছিলেন। ভগবানের এই শাশ্বত বাণী আজও গীতার প্রতি ছত্রে ছত্রে লিখিত রয়েছে। তবুও মূঢ়মতি ক্ষমতালোভী ব্যক্তিরা বৃথাই নিজেদের অমর করবার বা ভগবান হবার পেছনে ছুটছে। আর এই উদ্দেশ্যে চরিতার্থ করবার জন্য নিজ থেকে নিচতর কাজ করতেও পিছু পা হয় না। তবে এই সমস্ত কাজের পরিণাম কখনোই ভালো হয় না, কারণ প্রকৃতির উপর আধিপত্য করতে গেলে ভগবান সেটা মেনে নেন না। ভগবান কোনো না কোনোভাবে সেই দাম্ভিক ব্যক্তিকে শাস্তি প্রদান করেন। গীতায় ভগবান বলেছেন, হে কুন্তীয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। ভগবানের মায়া শক্তি মহামায়ার এই জগতের জীবের চোখের মায়ার আস্তরণ ফেলে দেয়। আর তাই আমরা নিজেরাই নিজেদের ভগবান বলে মনে অমর করে রাখতে চাই। সে কথাও গীতায় ভগবান বলেছে। আমি আজ তোমাদের তেমনই এক কাপালিক তান্ত্রিকের কথা বলবো, যেই অমরত্বের নেশায় মেতে উঠেছিল। তার নাম ছিল শিবনাথ তান্ত্রিক। এই তান্ত্রিকের সাথে আমার সাক্ষাৎ ঘটেছিল আমার তন্ত্র সাধনার জীবনের মাঝামাঝি পর্যায়ে। কিন্তু সেই কাহিনীতে প্রবেশ করার আগে আমাদের চলে যেতে হবে পশ্চিম বর্ধমানের গ্রাম চন্দনপুরে, কারণ এই কাহিনীর উৎস ওই গ্রামটাই। পশ্চিম বর্ধমানের চন্দনপুর দামোদর নদের তীরবর্তী একটা সমৃদ্ধ গ্রাম। এই গ্রামের আশেপাশে আরো 4-5টা গ্রাম ছিল, কিন্তু সেগুলো ছিল তুলনামূলকভাবে ছোট গ্রাম। বেশ কয়েক ঘর গৃহস্থদের বাস এই চন্দনপুর গ্রামে। এই গ্রামের জমিদার ছিলেন শ্রী নরহরি চৌধুরী। এই নরহরি চৌধুরী ছিলেন যথেষ্ট প্রজাবৎসল জমিদার। ওনার জমিদারিতে প্রজারা বেশ সুখেই জীবনযাপন করছিল। জমিদার বাবুরা পূর্ববঙ্গের কুষ্টিয়া জেলার বেগমপুর গ্রামে 7 পুরুষের জমিদার সামলাতেন, কিন্তু দেশভাগের পর ওনারা সবাই কুষ্টিয়া থেকে চলে এসেছিলেন এই এপার বাংলার এই বর্ধমান জেলার চন্দনপুর গ্রামে। আর এখানেই গড়ে তুলেছিলেন নিজেদের স্থায়ী জমিদারি।
নরহরি চৌধুরী এখানে ওনার স্ত্রী মল্লিকা দেবী আর 12 বছরের ছেলে দেবকুমার সাথে থাকতেন। মোটামুটি ওনারা জমিদারিতে এই চন্দনপুর গ্রামে সবার ভালোই দিন কাটছিল। আর কোনো প্রজারই তেমন অভাব অভিযোগ কিন্তু ছিল না। কিন্তু সুখের সময় হলো বালির পাহাড়ের মতো, যে কোনো মুহূর্তেই দুর্দিনের ঢেউ এসে সেটাকে ভেঙে দিয়ে চলে যায়। আর এক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটল। এইভাবে একদিন সন্ধ্যাবেলায় চন্দনপুর গ্রামে সুদূর বারাণসী থেকে একজন তান্ত্রিক সাধু শিবনাথ তান্ত্রিক এসে উপস্থিত হলেন। তান্ত্রিকের চেহারা ছিল ভীম দর্শন। ওনার সারা শরীরে ছিল শ্মশানের টাটকা বিভূতি, মানে ওই রক্তবস্ত্রটাও ছিল শত ছিন্ন। কপালে ছিল রক্তচন্দনের তিলক, আর গলায় ছিল নরমুণ্ডের মালা। ওনাকে দেখে গ্রামের মোড়ল শশী মিস্ত্রি ওনার পায়ে লুটিয়ে প্রণাম করলেন, আর তারপর বললেন, বাবা, আপনি কোথা থেকে আসছেন? আর যাবেনই বা কোথায়? মোড়লের এই প্রশ্নের জবাবে তান্ত্রিক ওনাকে বললেন, আমি শিবনাথ শাস্ত্রী, সুদূর বারাণসী থেকে আসছি। পথ চলতে চলতে এখানে এসে পড়েছি, আর আমি নির্দেশ পেয়েছি এই গ্রামে সাধনা করলে সিদ্ধি লাভ হবে, আর তাই এখানেই থাকতে এসেছি। আচ্ছা, তুমি আমায় বলে দিতে পারো যে জমিদার বাড়িটা কোথায়? আসলে আমি জানতে পেরেছিলাম তোমাদের জমিদার বাবু প্রজা বৎসল, আর ওনার দেবদ্বিজে ভক্তিও প্রবল, আর তাই যদি ওনার অতিথি হতে পারি তাহলে মন্দ হয় না। শিবনাথ তান্ত্রিকের কথা শুনে মোড়ল ওনাকে বললেন, আপনি ঠিকই শুনেছেন ঠাকুরমশাই, আমাদের জমিদারবাবু মানুষ নন, উনি দেবতা, আর আমরা ওনার আশ্রয় বেশ ভালোভাবেই আমাদের দিন কাটাচ্ছি। আমরা সবাই ওনার পরিবারের সদস্য। উনি কখনোই আমাদের পর মনে করেন না। আর গিন্নিমা, উনি তো সাক্ষাৎ অন্নপূর্ণা আর মা লক্ষ্মীর প্রতিমূর্তি। আমাদের সবাইকে ওনারা নিজেদের সন্তান স্বরূপে স্নেহ করেন। আপনিও যদি ওনার আতিথ্য গ্রহণ করেন তাহলে আপনিও বুঝতে পারবেন আমার এই কথাগুলো। ঠাকুরমশাই, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে জমিদার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাদের এই জমিদার বাড়িতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সাধু সন্ন্যাসী এসে আতিথ্য গ্রহণ করেন, আর এইভাবেই আমরাও সাধুসঙ্গ করার সৌভাগ্যটা অর্জন করতে পারি। মোড়ল মশাইয়ের কথাগুলো বেশ মনোযোগ সহকারেই শুনছিল তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী, আর মনে মনে একটা কুটিল অভিসন্ধিও রচনা করতে শুরু করে দিয়েছিলেন তিনি। কারণ উনি এ গ্রামে এমনি এমনি আসেননি। এখানে আসার পেছনে ছিল ওনার এক গোপন উদ্দেশ্য, যেটা তখনও প্রকাশ পায়নি, কিন্তু এইবার সেটা প্রকাশ পাওয়ার সময় হয়ে এসেছে। আর সেই সঙ্গে এই সমৃদ্ধশালী গ্রাম চন্দনপুরের আকাশেও ঘনিয়ে আসছে এক অমঙ্গল এবং অশুভের ঘন কালো ছায়া। যথারীতি মোড়ল মশাই শিবনাথ শাস্ত্রীকে নিয়ে এলেন জমিদার বাড়িতে। মোড়ল মশাইকে আসতে দেখে নায়েব মশাই বহির্মহলে উঠোনে এসে দাঁড়ালেন, আর তারপর নায়েব মশাই মোড়ল মশাইকে বললেন, মোড়ল মশাই, আপনার সাথে এই সাধু বাবাটি কে? নায়েব মশাইয়ের প্রশ্নের জবাবে মোড়ল মশাই বললেন, আগে নায়েব মশাই, ইনি হলেন তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। উনি আসছেন সেই সুদূর বানারসি থেকে, আর এখানে উনি জমিদারবাবুর আতিথ্যে কিছুদিন থাকতে চান, তাই আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। আপনি একবার কর্তামশাইকে ডাকুন, উনি একবার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নিক। মোড়ল মশাইয়ের কথা মতো নায়েব মশাই অন্দরমহলের দিকে জমিদার বাবুর ঘরে চলে গেলেন। বেশ কিছুটা সময় এভাবেই কেটে গেল। মোড়ল মশাই শিবনাথ তান্ত্রিককে নিয়ে বাহির মহলে অপেক্ষা করতে লাগলেন, আর এদিকে শিবনাথ তান্ত্রিক এই সময়টুকুর মধ্যে গোটা জমিদার বাড়িটাকে চোখ বুলিয়ে নিচ্ছিলেন, আর মনে মনে বলে উঠলেন, আমার অমরত্বের পূর্ণাহুতির রসদ এই বাড়িতেই আছে। হে শয়তানের অধিপতি,
তুমি আমায় একদম সঠিক জায়গাতেই নিয়ে এসেছো। আমার অমরত্ব প্রাপ্তির সেই সাধনার সূচনা ঘটবে এই গ্রাম থেকেই। আর বেশি দেরি নেই, শুধু একটা মাথা গোজার আশ্রয় দরকার, আর তাহলেই সাধনার কাজ শুরু হবে। আর অন্তিমে আমি হব অমর, আর এই মহাবিশ্বের কোনো শক্তি আমাকে মারতে পারবে না। এই সমস্ত কথা মনে মনে ভাবতে ভাবতে নিজের অলক্ষী হেসে উঠলেন শিবনাথ শাস্ত্রী। এরপর নায়েব মশাই জমিদার বাবুকে নিয়ে এলেন বাহির মহলে, আর সেখানে শিবনাথ তান্ত্রিককে দেখে জমিদার বাবু গড় হয়ে প্রণাম করলেন ওনাকে। আর তারপর জমিদার বাবু ওনাকে বললেন, ঠাকুর মশাই, কি সৌভাগ্য, আপনার মতন একজন সাধক মানুষ আমাদের এই কুটিরে পদধূলি দিয়েছে। আপনার পাদস্পর্শে আমার এই বাড়ি মন্দির হয়ে উঠেছে। আমি নায়েব মশাইয়ের কাছ থেকে সবটা শুনেছি। আপনি আমার বাড়ির অতিথিশালায় যতদিন খুশি থাকুন, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। জমিদার বাবুর কথাগুলো শুনে শিবনাথের মুখটা উজ্জ্বল হয়ে উঠল, কারণ উনি যেটা চাইছিলেন ঠিক তেমনটাই হতে চলেছে। আর তাই এবার শিবনাথ তান্ত্রিক জমিদার বাবুকে বললেন, দেখুন জমিদার বাবু, আমি ঈশ্বরের নির্দেশে আপনাদের এই গ্রামে এসেছি। আমি জানতে পেরেছি খুব শীঘ্রই আপনাদের গ্রামের উপর ঘোর সংকট ঘনিয়ে আসতে চলেছে, আর সেটার প্রতিকার করার জন্যই আমাকে আসতে হয়েছে। আমি যতদিন এখানে থাকব ততদিন আপনাদের চিন্তার কোনো কারণ নেই। চেষ্টা করব এই সংকট থেকে আপনাদের রক্ষা করার। গ্রামে সংকটের কথা শুনে জমিদার বাবুর মুখটা অন্ধকার হয়ে গেল, আর তাই কম্পিত গলায় জমিদার বাবু শিবনাথকে বলল, ঠাকুর মশাই, আমাদের গ্রামের ওপর কিরকম সংকট ঘনিয়ে আসতে চলেছে? জমিদার বাবুর এই প্রশ্নের জবাবে শিবনাথ ওনাকে বললেন, আমি এখনো সেই সংকটের গতি প্রকৃতি বুঝতে পারিনি, কিন্তু এইটুকু বুঝতে পারছি সংকটটা ধীরে ধীরে এগিয়ে আসছে আপনাদের দিকে। কিন্তু চিন্তা করবেন না, আমি আপনাদের রক্ষা করব এই বিপদ থেকে। জমিদার বাবু আর নায়েব মশাই দুজনেই শিবনাথ তান্ত্রিককে নিয়ে এলেন দোতলার অতিথিশালায়। একটা ঘর, আর তারপর জমিদার বাবু ওনাকে বললেন, ঠাকুর মশাই, আপনি এই ঘরে থাকুন, এইখানে আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো কিছু দরকার লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সেবায় সদা তৎপর থাকব। জমিদার বাবুর এই কথা শোনার পর শিবনাথ ওনাকে বললেন, না, আমার তেমন কিছু করার দরকার নেই। আমি শুধু একটু মাথা গোজার ঠাঁই চেয়েছিলাম, আর সেটা যখন পেয়ে গেছি তখন আর অন্য কোনো জিনিসের আমার দরকার নেই। শুধু একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই, আর সেটা হলো আমি শ্মশান সিদ্ধ তান্ত্রিক। আমাকে আমার সাধনার কাজের জন্য প্রায় প্রতি রাতেই শ্মশানে যেতে হয়, কারণ এই সমস্ত সাধনার জন্য শ্মশানই উপযুক্ত। আর তাই আমাকেও শ্মশানেই যেতে হবে, কিন্তু সেই সময় যেন কেউ আমার সাধনা না দেখতে পায়, সেটার ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে। আর হ্যাঁ, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কখন ফিরব, এই সমস্ত বিষয়ে কখনো কোনো প্রশ্ন করবেন না, কারণ আমি যখন এখানে আপনাদের সংকট দূর করতে এসেছি তখন জানবেন আমি সেই কাজের জন্যই সাধনা করছি। আর তাই সেই কাজে কারোর হস্তক্ষেপ আমি সহ্য করব না। শিবনাথের এই কথাগুলো মুখ বুজে মেনে নিলেন জমিদার বাবু, আর তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। জমিদার বাবু বেরিয়ে যাওয়ার পর শিবনাথ ঘরের দরজাটা বন্ধ করে দিলেন, আর তারপর নিজের মনেই বলে উঠলেন, মৌড় গ্রামবাসী আর তাদের মৌড় জমিদার কি সহজেই খাল কেটে কুমির ঢুকিয়ে দিলি। তোরা হয়তো জানিস না সেই মূর্তিমান সংকট আর কেউ না, সেটা স্বয়ং আমি তোদের বলেছিলাম যে আমি তোদের ঘোর সংকট থেকে রক্ষা করব। না রে, না, তোদের সংকটে ফেলতেই তো আমার আগমন।
কারণ তোদের বিপদ হলেই আমার অমরত্বের সাধনা সফল হবে। তোদের চোখের জল আর তোদের হাহাকার আমার অমরত্বকে আরো পুষ্ট করবে। আজ এই রাতই তোদের অন্তিম শান্তির রাত, কারণ আগামীকাল থেকে শুরু হবে তোদের হাহাকারের সূচনা আর আমার অমরত্ব প্রাপ্তির সাধনা। আমি শিবনাথ তান্ত্রিক জীবনে শয়তান ভিন্ন অন্য কারোর উপাসনা করিনি। করেছি আমি শয়তানের ভক্তি পেয়েছি, আমি শয়তানের শক্তি, আমি হলাম শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। এই কথা বলে আবারও শিবনাথ তান্ত্রিক এই রহস্যময় হাসি হাসলেন। এরপর আর সেদিন রাতে কিছু হলো না। সেদিন সবাই অন্তিম নিশ্চিন্তের ঘুম ঘুমালেন, কারণ গ্রামের মানুষ আর জমিদার বাবু স্বয়ং এই এক মূর্তিমান বিভীষিকাকে নিজের হাতেই প্রবোচ করিয়েছেন। এই গ্রামে আর শিবনাথ তান্ত্রিক নিজের উদ্দেশ্য চরিতার্থ করবেই। আর তাছাড়া শিবনাথ তান্ত্রিক নিজে শয়তানের পূজারী, শ্মশান সিদ্ধ। তান্ত্রিক আর শয়তানের পূজারী নিম্ন শ্রেণী তান্ত্রিকদের একটাই উদ্দেশ্য থাকে, আর সেটা হলো অমরত্বের অর্জন। আর এই উদ্দেশ্য চরিতার্থ করতেই এই সমস্ত তান্ত্রিকরা যে কোনো রকমের অপকর্ম করতেও পিছু পা হয় না। কিন্তু শিবনাথের সাধনা পদ্ধতিটা ছিল আরো ভয়ঙ্কর। নিম্ন শ্রেণীর তান্ত্রিকরা যে এতটা নিচে নামতে পারে সেটা শিবনাথ তান্ত্রিকের সাথে মুখোমুখি না হলে জানতে পারতাম না। ওর মতো এমন অমরত্বের প্রাপ্তির জন্য পাগল নিম্ন শ্রেণীর তান্ত্রিক খুব কমই চোখে পড়েছে আমার। আর তাই তো আমি ভাবি যে এই সমস্ত তান্ত্রিকেরা যদি নিজের সাধনা শক্তিকে একবার জনহিতকর কাজে লাগাতো, তাহলে হয়তো এদের সদ্গতি ঘটতো মৃত্যুর পরে। কিন্তু না, এরা জনহিতকর কাজ তো দূর, এরা নিজেরা কিভাবে এই জগতের উপর কর্তৃত্ব করবে সেটাকে নিয়েই পাগলের মতো সাধনা করে চলে। আর সাধনার জন্য নির্বিচারে নিরীহ মানুষদের ক্ষতি করতেও পিছু পা হয় না। শিবনাথ তান্ত্রিকও এই ব্যাপারে পিছিয়ে ছিল না। ধীরে ধীরে নিজের স্বরূপে ফিরে আসতে শুরু করলো। যথারীতি সেদিনের রাত কেটে গেল, আর পরের দিন সকালে জমিদার বাবু মল্লিকা দেবী অর্থাৎ গিন্নিমা এবং দেবকুমারকে সাথে নিয়ে অতিথিশালায় ওই ঘরটায় এলেন যেখানে শিবনাথ তান্ত্রিক ছিলেন। সেখানে এসে জমিদার বাবু শিবনাথকে বললেন, ঠাকুর মশাই, আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে এসছি আপনার কাছে। আপনি ওদের আশীর্বাদ করুন, ওরা যেন এই আসন্ন বিপদ থেকে সুরক্ষিত থাকতে পারে। জমিদার বাবুর কথা শুনে শিবনাথ দেবকুমারের দিকে তাকালেন, আর তারপর ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেবকুমারকে আপাতমস্তক ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন। আর তারপর মনে মনে বলে উঠলেন, হ্যাঁ, এই সেই ছেলে যে আমার অমরত্ব অর্জনের প্রধান ও অন্তিম চাবিকাঠি। একে সবার শেষে কাজে লাগাতে হবে, কারণ এই বিশেষ উপহারটা আমি শয়তানকে যদি সবার শেষে নিবেদন করি তাহলে শয়তান সব থেকে বেশি খুশি হবেন, আর আমি অর্জন করব চির অমরত্বের আশীর্বাদ। এরপর শিবনাথ গিন্নিমা আর দেবকুমারকে আশীর্বাদ করে বললেন, তোমরা সুখী হও আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে বসবাস করো। এরপর জমিদার বাবু হাতের ইশারায় ওদের চলে যেতে বললেন। আর তারপর ওরা চলে যেতেই জমিদার বাবু শিবনাথকে বললেন, ঠাকুর মশাই, আপনি পারবেন তো আমাদের সেই নাম না জানা বিপদের হাত থেকে রক্ষা করতে? আমাদের গ্রামের কোনো ক্ষতি হবে না তো? জমিদার বাবুর এই প্রশ্নের জবাবে শিবনাথ ওনাকে বললেন, আমি আগেই আপনাকে বলেছিলাম, আমি যখন এখানে এসেছি তখন আপনাদের বিপদ মুক্ত না করে যাব না। আপনি শুধু আমার দেওয়া সেই শর্তটা মেনে চলুন, তাহলেই সব ঠিক হবে। আমি আজকে রাত্রিতে মহাশ্মশানে ক্রিয়া শুরু করব।
ঠিক মধ্যরাতের সময় থেকে। আর এই ক্রিয়া চলবে আগামী 1 মাস। এরপর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির মধ্যরাতে, আর তারপরেই আপনারা বিপদমুক্ত হয়ে যাবেন। কিন্তু ততদিন আমার ক্রিয়ায় যেন কোনো রকমের বাধা না আসতে পারে, সেটা আপনাকেই দেখতে হবে। শিবনাথ তান্ত্রিকের এই মিথ্যে প্রতিশ্রুতিগুলোকে সত্যি মেনে নিতে শুরু করলেন জমিদার বাবু। আর শুধু জমিদার বাবুই নয়, মোড়ল মশাইয়ের মাধ্যমে ততক্ষণে গোটা গ্রামই এই কথা রটে গেছে যে চন্দনপুর গ্রামের উপর এক অজানা সংকটের মেঘ ঘনিয়ে এসেছে। আর এই সংকট থেকে উদ্ধার করতে জমিদার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন শিবনাথ তান্ত্রিক। আমি জানি এই সমস্ত নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের সম্মোহনী শক্তি অনেক বেশি, আর এই শক্তির দ্বারা ওরা যে কোনো মানুষের বিচার বিবেচনা করার ক্ষমতার উপর পর্দা ফেলে দিতে পারে, আর অতি সহজেই ওই সমস্ত মানুষের মস্তিষ্ক নিয়ে খেলা করতে পারে। সেদিন মধ্যরাতে লক্ষ্যচক্ষুর আড়ালে শিবনাথ তান্ত্রিক এসে উপস্থিত হলেন চন্দনপুর গ্রামের একদম শেষ প্রান্তে, দামোদর নদের তীরবর্তী শ্মশানে। আর সেখানে তান্ত্রিক অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে এক বৃত্তাকার গণ্ডির ভেতরে বসলেন, আর তারপর এক অপ্রার্থিব স্বরে এক বিচিত্র মন্ত্র পড়তে লাগলেন। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো এক অশুভ শক্তিকে জাগরিত করার প্রচেষ্টা করছেন। আর ঠিক সেটা কিছু সময় পরেই হলো। তান্ত্রিক নিজের ক্ষমতা বলে সেদিন সেই মধ্যরাতে ওই শ্মশান ভূমিতে জাগিয়ে তুলেছিল শ্মশান ডাকিনীকে। এই শ্মশান ডাকিনী নিম্ন শ্রেণীর প্রেত শক্তি, আর এই ডাকিনী অনায়াসে নিজের কণ্ঠস্বর আর এমনকি নিজের রূপ পরিবর্তন করে যে কোনো কাউকে, বিশেষ করে ছোট বাচ্চাদের বশ করে ঘর থেকে ডেকে আনতে পারে, তারপর তাকে অন্ধকারে নিয়ে চলে যেতে সক্ষম। আর এখন শিবনাথ তান্ত্রিক নিজের ক্ষমতা বলে জাগিয়ে তুলেছিল ওই শক্তিকে। তার একটাই উদ্দেশ্য, অমরত্ব লাভ। আর সেটার জন্য বেছে নিয়েছে 100 বাচ্চা ছেলে মেয়েদের বলি, আর তাদের মৃত্যুর পর ওদের শরীরের হৃৎপিণ্ডটা শয়তানের উদ্দেশ্যে আহুতি দেবে। আর তাহলেই শয়তান প্রসন্ন হয়ে ওকে অমরত্ব প্রদান করবে। শিবনাথের সামনে উপস্থিত হয়ে ডাকিনী নতজানু হয়ে শিবনাথকে প্রণাম করে বলল, হে শয়তানের উপাসক, মহামহিম তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী, আজ এত যুগ পর আমাকে আমার চিরনিদ্রার থেকে জাগিয়ে তোলার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু যদি আপনি আমাকে আবাহন করার কারণটা বলেন, তাহলে আমি বুঝতে পারবো আমার এই জাগরণের উদ্দেশ্যটা। কারণ আপনার মতো এমন শ্মশান সিদ্ধ তান্ত্রিকের এই ক্ষুদ্র নগণ্য দাসীকে হঠাৎ কি প্রয়োজন পড়ল, সেটাই আমি বুঝতে পারছি না। ডাকিনীর কথা শুনে শিবনাথ এবার ওকে বলল, ডাকিনী, তোমাকে আমি এখানে ডেকেছি এক বিশেষ কাজ করে দেবার জন্য। তুমি হয়তো জানো আমি দীর্ঘ সময় ধরে শয়তানের উপাসনা করেছি, আর শয়তানের কাছ থেকে বিবিধ ক্ষমতার অধিকারী হয়েছি। কিন্তু এইবার আমি নেমেছি অমরত্ব প্রাপ্তির খেলায়। আর এই উপায়ও আমাকে শয়তান ধ্যান যোগে বলে দিয়েছিলেন। আর সেখানে বলা ছিল আসন্ন কৃষ্ণ চতুর্দশী তিথির মধ্যে 10 জন 12 বছর বয়সী বাচ্চাদের বলি দিয়ে তাদের হৃৎপিণ্ড যদি শয়তানের উদ্দেশ্যে পূর্ণাহুতি দিতে পারি, তবে গিয়েই আমি শয়তানের কৃপায় অমরত্ব লাভ করব। কিন্তু এই কাজ যতটা সহজ বলে মনে হচ্ছে, ততটা সহজ নয় আসলে। এই কাজকে যদি সফল করতে হয়, তাহলে আমার তোমার শয়তানি শক্তি প্রয়োজন হবে।
কারণ আমি জানি তুমি বিবিধ রূপ ধারণ করে আর বিবিধ রকমের গলা করে অতি সহজেই নিজের ছলনার খেলায় নিরীহ বাচ্চাদের ভুলিয়ে তাদের লোকচক্ষুর অন্তরালে নিয়ে গিয়ে তাদের ক্ষতি সাধন করতে সক্ষম। আর তাই আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি আজ এই মুহূর্তেই এই গ্রামের সতীশ সামন্তের ঘর থেকে ওর 12 বছর বয়সী ছেলে ভূপতিকে নিজের মায়া জালে ভুলিয়ে নিয়ে এসো আমার কাছে। আজ এই শেষ রাতে ওকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে আমার অমরত্ব প্রাপ্তির যাত্রার শুভারম্ভ করি। আমি শয়তানের ভক্তি পেয়েছি, শয়তানের শক্তি হলাম আমি, শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। যাও ডাকিনি, তুমি এবার গ্রামে যাও আর গিয়ে ওই ভূপতিকে নিজের মায়া জালে ভুলিয়ে নিয়ে এসো এখানে। যাও ডাকিনি, তুমি এবার যাও, আর দেরি করো না। শিবনাথের এই নির্দেশ শুনে ডাকিনী একটা কালো পেঁচার রূপ ধারণ করে ওই শ্মশান ভূমি থেকে গ্রামের দিকে উড়ে গেল। আরও চলে যেতেই শিবনাথ একবারও চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে আবারও বলে উঠল, করেছি আমি, শয়তানের ভক্তি পেয়েছি আমি, শয়তানের শক্তি হলাম আমি, শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। হে আমার পরমারাধ্য শয়তান, আর দেরি নেই। আজ রাতেই আপনার জন্য আমি আমার প্রথম বলিকে আহুতি দেব, আর সেই জন্যই আমি জাগরিত করেছি শ্মশান ডাকিনীকে। ডাকিনী আমার এই কাজকে অতি নিপুণতার সাথে পালন করবে, সে বিষয়ে আমি নিশ্চিত। প্যাঁচা রূপী শ্মশান ডাকিনী ধীরে ধীরে এসে উপস্থিত হলো সতীশ সামন্তের বাড়ির কাছে। আর তারপর ওই প্যাঁচা রূপ ত্যাগ করে এক বাচ্চা ছেলের রূপ ধারণ করলো। কারণ ডাকিনী জানতো, যদি ভূপতিকে বশ করতে হয় তাহলে ওকেও ভূপতির বয়সী একজন ছেলের রূপ ধারণ করতে হবে, আর তাহলেই ও ভূপতির বিশ্বাস অর্জন করতে পারবে। না হলে কখনোই ভূপতি ওর বশে আসবে না। এবার তাই ডাকিনী নিজেকে 1 বছর বড় বাচ্চা ছেলেতে পরিণত করলো। আর এবার আস্তে আস্তে এগিয়ে গেল সতীশ সামন্তের বাড়ির দিকে। আর সেখানে পৌঁছেই ওই বালক রূপী ডাকিনী একটা খোলা জানলার সামনে গিয়ে উপস্থিত হয়ে অতি পরিচিত কণ্ঠে ভূপতিকে ডাক দিল। ভূপতি, এই ভূপতি, কিরে ঘুমাচ্ছিস নাকি? আর ঘুমিয়ে থাকিস না, উঠে পড়, উঠে পড়। দেখ 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 দেখ, শ্মশানের পাশে নদীতে কত রকম মাছ এসেছে। চল চল, আমি আর তুই এই রাতের অন্ধকারে ওখানে গিয়ে মনের সুখে মাছ ধরে আসি। হ্যাঁ, এমন সুযোগ আর বারবার আসে না ভাই। চল চল, বেরিয়ে পড়ি আমরা। এভাবে পরপর ভূপতিকে ডাকলো ওই বালক রূপী ডাকিনী। আর এই কণ্ঠস্বর ভূপতির চেনা, কারণ এই কণ্ঠস্বর ওদের গ্রামে শশী মিস্ত্রির ছেলে রামেশ্বরের। কিন্তু এত রাতে রামেশ্বরের গলার স্বর শুনে ধরফর করে বিছানায় উঠে বসে জানলাটার দিকে তাকালো ভূপতি। আর সেই দিকে তাকিয়ে ও দেখল বড়শি কাঁধে একজন 1 বছর 12 ছেলে ওদের দাওয়ার উপর অন্ধকারে দাঁড়িয়ে আছে, আর ক্রমাগত হাতের ইশারায় ডেকে চলছে ওকে। ভূপতি একবার আস্তে করে ওর মাকে ঠেলা দিয়ে বলল, মা, একটু ওঠো না, ওই দেখো রামও এসেছে, আমাকে ডাকছে বাইরে। ছেলের এই কথা শুনে ওর মা ঘুম জড়ানো গলায় ওকে বলল, ধুর বাবা, তোকে নিয়ে না আর পারি না, যত সব। মাঝরাতে না তোকে ভেমড়ে দিতে পায়, কোথাও কিছু নেই, কি না কি স্বপ্ন দেখবি আর আবোল তাবোল বকে আমার ঘুমটা নষ্ট করবি। দিনের বেলাতেও যেমন আমাকে জ্বালাতন করে অতিষ্ঠ করে তুলিস, রাতের বেলাতেও একটুও ঘুমোতে দিস না তুই। যা তো এখান থেকে, দূর হ তুই, ভালো লাগে না আমার আর তোর। মায়ের এই কথা শুনে কিছুক্ষণ বিছানার উপরে বসে রইল।
কিন্তু তখনও দেখতে পাচ্ছিল ওই ছেলেটা ওকে হাত নেড়ে ক্রমাগতই বাইরে ডেকে চলছিল। ওই দিকে তাকিয়ে থাকতে থাকতে ভূপতির মনের মধ্যে এক অদম্য টান অনুভব হতে শুরু করেছিল। আর তাই এবারও আস্তে আস্তে বিছানা থেকে নেমে এলো, আর আস্তে আস্তে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল বদ্ধ সদর দরজাটার দিকে। আর এবারও নিজের হাতের দরজার আগলটা উন্মোচিত করে বাইরে বেরিয়ে এলো। আর নিমিষের মধ্যেই ওই খোলা দরজাটা আর জানলাটা এক অদৃশ্য মন্ত্র শক্তিতে বন্ধ হয়ে গেল। আর এখন দরজার উপর দাঁড়িয়ে রয়েছে কেবল দুজন, তার মধ্যে একজন জীবিত, কোনো অস্তিত্ব না, বরং সে এক মায়া, কিন্তু অপরজন রক্ত মাংসে প্রাণ শক্তিতে ভরপুর জীবিত অস্তিত্ব, যার প্রতিটা শিরা উপশিরায় পবিত্র শোণিত তীর বেগে প্রবাহিত হয়। ভূপতি এবার ওই বড়শিধারী ছেলেটাকে বলল, রামু, আমি এসেছি। তুই বলেছিলিস না ওই শ্মশানের পাশের নদীটায় অনেক মাছ এসেছে? চল, আমাকেও ওখানে নিয়ে চল, আমিও মাছ ধরবো। কিন্তু এবার আর কোনো প্রত্যুত্তর এলো না ওদিক থেকে, বরং এবার ওই বালক রূপে ডাকিনী নিজের একটা হাত ভূপতির দিকে বাড়িয়ে দিয়ে ওর মুখের উপর আলতোভাবে রেখে বুলিয়ে দিতে লাগলো। আর সেই হাতের স্পর্শে ভূপতির চারিপাশ অন্ধকার হয়ে যেতে লাগলো। আর এবার ও ঢলে পড়ল কিছুক্ষণের মধ্যেই ওই ছেলেটার পায়ের কাছে। ওই দৃশ্য দেখেই ওই ছেলেটা একটা গগন বিদারী অট্টহাসি দিয়ে উঠল, আর সেই সঙ্গেই রহস্যময় গলায় বলল, হে শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক, আপনার অমরত্বের এই সাধনার আমার প্রথম বলি প্রস্তুত হয়ে গেছে। আমি আসছি আপনার কাছে ওকে নিয়ে, আমি আসছি। এই বলেই ওই ছেলেটা ভূপতির অবসন্ন শরীরটাকে নিজের দুই হাতের মধ্যে তুলে নিল, আর তারপর এগিয়ে যেতে লাগলো শ্মশানের দিকে, যেখানে শিবনাথ তান্ত্রিক নিজের প্রথম শিকারের অপেক্ষায় বসেছিল। সেই মধ্যরাতে নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর দিয়ে সেই বালক রূপে ডাকিনী নিজের দুই হাত অবসন্ন ভূপতিকে নিয়ে এগিয়ে যেতে যেতে নিজের আসল রূপে ফিরে আসতে শুরু করেছিল। আর একটা সময় পর আর হেঁটে নয়, শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যেতে লাগলো শ্মশানের দিকে। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ডাকিনী ভূপতিকে নিয়ে উপস্থিত হলো শ্মশানের সেই স্থানে যেখানে শিবনাথ তান্ত্রিক সাধনায় বসেছিলেন। ডাকিনীকে উপস্থিত হতে দেখে শিবনাথ তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে এলেন, আর তারপর ভূপতিকে দেখে একটা রহস্যময় হাসি হেসে তারপর বললেন, করেছি আমি শয়তানের শক্তি, করেছি আমি শয়তানের ভক্তি, পেয়েছি আমি শয়তানের শক্তি, হলাম আমি শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। বাহ ডাকিনী বাহ, তোমার কোনো তুলনা নেই। তোমার মতন এমন শয়তানি মায়া শক্তির অধিপতি আর কেউ নেই। তুমি কি সুন্দরভাবে আমার প্রথম শিকারকে আমার কাছে নিয়ে এলে। এবারে কেউই আসনের উপর শুইয়ে দাও, আর ওর চারপাশে সৃষ্টি করো এক অভেদ গণ্ডি, যাতে ও কিছুতেই ওই গণ্ডির বাইরে যেতে না পারে। ওদের এই কথাবার্তার মধ্যেই হঠাৎ ভূপতির জ্ঞান ফিরে আসে, আর ডাকিনীর ওই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে একটা আর্তচিৎকার করে মাটির উপর লুটিয়ে পড়ল। আর তারপর ভয় মিশ্রিত গলায় রামেশ্বরকে ডাকতে লাগলো, রামু, তুই কোথায়? আমি তো তোর সাথে এসেছিলাম এখানে। কোথায় তুই? আমার খুব ভয় লাগছে এখানে, আমি বাড়ি যাব। ভূপতির এই অবস্থা দেখে শিবনাথ তান্ত্রিক ওকে বললেন, কোথায় পালাবি তুই? তোর চতুর্পাশ বন্ধ করে দিয়েছি আমি, আর বাকি রইল রামেশ্বরের কথা। সেটা ছিল এই ডাকিনী। এই ডাকিনীর মায়ায় তোকে আমি ভুলিয়ে এনেছি এখানে।
আমার সাধনার প্রথম বলি হিসাবে আমি তোকে বেছে নিয়েছি। আর কারোর ক্ষমতা নেই তোকে আমার হাত থেকে রক্ষা করে। তুই এখান থেকে পালাতে পারবি না। এই স্থান আমার, অর্থাৎ শিবনাথ তান্ত্রিকের। আর এখানে সেটাই হয় যেটা আমি চাই। আজ তোর বলি চাই আমি। এই বলে শিবনাথ ভূপতির হাত দুটো শক্ত করে চেপে ধরে নিজের একটা হাত দিয়ে ভূপতির বুকের সেই দিকে হাত বোলাতে লাগলেন যেখানে ছিল হৃৎপিণ্ডটা। আর হাত বোলাতে বোলাতে শিবনাথ ভূপতিকে বললেন, ভূপতি, তোর হৃৎপিণ্ড দিয়েই আমার অমরত্বের যাত্রা শুরু হোক। আমাকে তোর এই সতেজ হৃদয়টা দিয়ে দে। তুই জানিস না এই হৃদয়ের ক্ষমতা। এটা আমি পেলে আমি এগিয়ে যাব আমার অমরত্বের পথে। তাই আমার প্রথম বলি হিসেবে নিজেকে আমাকে সঁপে দে। আর দেরি করিস না ভূপতি, আমার হাতে সময় বড়ই কম। ভূপতি কোনো মতে ওই শিবনাথের হাতের বজ্রবেষ্টনীটাকে ছাড়িয়ে পালাতে চেষ্টা করতেই তান্ত্রিকের মায়া শক্তিতে ওর চারপাশে চলে উঠল অগ্নিবলয়। আর ভূপতির পা স্তব্ধ হয়ে গেল। আর সেই সঙ্গেই ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। এবার তান্ত্রিকের নির্দেশে ডাকিনী ভূপতির হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে থাকলো শিবনাথের নির্দেশিত ওই অভেদ গণ্ডির ভেতরে। আর তারপর এক ধাক্কায় ওকে ফেলে দিল ওই গণ্ডির ভেতরে। এবার শিবনাথ তান্ত্রিক নিজের হাতে তুলে নিলেন একটা বড় পেতলের ত্রিশূল। আর এবার সেটাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো ওই অভেদ গণ্ডিটার দিকে। ওকে আসতে দেখে ভয় থরথর করে কাঁপতে শুরু করলো ভূপতি। আর একটা সময় পর তান্ত্রিক ওর হাতে থাকা ওই ত্রিশূলটা গেঁথে দিল ভূপতির পেটে। আর সেই ত্রিশূলের আঘাতে ভূপতির শরীর থেকে গড়িয়ে পড়তে লাগলো তাজা রক্তের ধারা। আর সেই সঙ্গে তীব্র যন্ত্রণা ছটফট করতে করতে একটা সময় পর নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভূপতি। ও মারা যেতেই শিবনাথ আর ডাকিনীর মুখে খেলে গেল এক রহস্যময় হাসি। আর এবার শিবনাথ একটা ধারালো ছুরি নিয়ে এসে অতি যত্ন সহকারে মৃত ভূপতির বুক ছিঁড়ে সেখানে অস্থি, চর্ম, শিরা উপশিরাকে সরিয়ে বের করে আনলো সেই হৃৎপিণ্ডটাকে। আর সেই সঙ্গে মৃত ভূপতির বুকে স্থানে সৃষ্টি হলো একটা গভীর ক্ষত। এরপর সেই হৃৎপিণ্ডটাকে কিছুটা তাজা রক্তের সাথে মিশিয়ে আহুতি দিলেন ওই অগ্নিকুণ্ডের ভেতরে। আর সাথে সাথেই অগ্নিকুণ্ডের আগুনের রং পরিবর্তন হতে লাগলো, রক্ত লাল বর্ণ ধারণ করে নিল সেটা। আর এই দৃশ্য দেখে শিবনাথ তান্ত্রিক অট্টহাসি দিয়ে উঠে শয়তানের উদ্দেশ্যে বলে উঠলেন, হে হে শয়তান, অমরত্ব প্রাপ্তির এই যাত্রা পথে আমি আমার প্রথম আহুতি আপনাকে প্রদান করলাম। আপনি আমায় শক্তি প্রদান করুন, যাতে এক এক করে 10 জন শিশুর হৃৎপিণ্ডের আহুতি আপনার চরণে দিতে পারি। এইভাবেই সেদিন রাতে ওই শিশুর বলিদান দিয়েছিল শিবনাথ তান্ত্রিক। আর তারপর ভোরের আলো ফোটায় কিছু সময় আগেই ফিরে এসেছিল জমিদার বাড়ির অতিথিশালায়। ওকে কেউ সন্দেহ যেন কেউ না করতে পারে। এভাবেই কেটে গেল সেদিনের রাতটা। কিন্তু পরদিন ভোরবেলা শুরু হলো কান্না আর হাহাকারের সব রব। ভূপতির মা, বাবা আর সতী সামন্ত সহ আরো কিছু গ্রামবাসী জমিদার বাড়ির মহলের বাইরে এক বছর 12 বালকের সাদা কাপড় জড়ানো মৃতদেহ নিয়ে কাঁদতে কাঁদতে হাহাকার করছিল। আর এই মৃত ছেলের মা কাঁদতে কাঁদতে জমিদার বাবুকে বলল, কর্তা, কাল রাতে আমার ছেলেটা একজন পরিচিত ছেলে ডাক শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল।
আমরা ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বেরিয়ে যেতে দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, আর খুলতে পারিনি। তারপর আজ ভোরে পরাণ মাঝি ওই শ্মশানের পাশে নদীর পাড়ে আমার ছেলে নিতর দেহ খুঁজে পায়। কর্তা, আমাদের সব শেষ হয়ে গেল। এবার আমরা কি নিয়ে বাঁচব কর্তা? আমাদের ছেলে আমাদের সব কিছু ছিল। এই বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ল ওই বউ। আর ঠিক এমন সময় ওই বাহির বাড়িতে এসে উপস্থিত হলেন শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। আর ওনাকে দেখার পর জমিদার বাবু ওনাকে বললেন, ঠাকুর মশাই, দেখুন সতীশের ছেলেটাকে কেউ বা কারা ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে শ্মশানের নদীর চরে ফেলে দিয়ে এসেছিল। এই কথা শুনে এবার শিবনাথ তান্ত্রিক হাঁটু গেড়ে বসে পড়লেন ওই মৃত বালকের কাছে। আর তারপর ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে নিলেন, আর সঙ্গে সঙ্গেই একটা রক্তশূন্য ফ্যাকাশে মৃত মুখটা ভেসে উঠল। আর সেই সঙ্গেই বুকের সেই গভীর ক্ষতের দাগটা ওর চোখের সামনে ধরা দিল। সেদিকে তাকিয়ে মনে মনে শিবনাথ বলে উঠল, করেছি আমি শয়তানের ভক্তি, পেয়েছি আমি শয়তানের শক্তি। আমি হলাম শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। আর তারপর মিথ্যে সান্ত্বনার ভঙ্গিতে সতীশদের বললেন, দেখো মা, আমি বুঝতে পারছি তোমার শোকটা, কিন্তু এখন আর শোক করে কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে। এখন আর শত কাঁদলেও তুমি তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। জন্ম মৃত্যু তো সব ঈশ্বরের খেলা। উনি যখন চাইবেন তখন নবসৃজন ঘটবে, আবার পর মুহূর্তেই অন্ত ঘটাবেন। তাই আর বিলাপ করো না। তুমি তো মা, তুমি এখন একটাই কাজ করতে পারো, আর সেটা হলো নিজের ছেলের আত্মার শান্তি কামনা করা আর ওর শেষকৃত্য ভালোভাবে সম্পন্ন করা। আমি জানি মা, তুমি এই শোক কাটিয়ে উঠতে পারবে। এইভাবেই সেদিন মিথ্যে সান্ত্বনার বাণী শোনালেন ওই নরলোলুপ তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। নিজের কৃত এই অপরাধটার উপর অতি যত্ন সহকারে সেদিন পর্দা ফেলে দিয়েছিলেন ওই তান্ত্রিক। এইভাবে শিবনাথ তান্ত্রিক সেদিন ওখান থেকে নিজের অতিথিশালার ঘরটায় ফিরে আসার পর নিজের তন্ত্র ক্ষমতার দ্বারা ওর ঘরের ওই শ্মশানে ডাকিনীকে আহ্বান করেছিলেন। আর সেই আহ্বানে সাড়া দিয়ে ঠিক তখনই শ্মশান ডাকিনী ওই ঘরে এসে উপস্থিত হয়েছিল। আর ওকে উপস্থিত হতে দেখেই শিবনাথ ওকে বললেন, ডাকিনী, তুমি ছদ্মবেশে মিশে যাও এই গ্রামের মানুষদের ভিড়ে, আর নজর রাখো বাকি 8 জন বাচ্চাদের উপর, যেমন সুরেশ গোয়ালার মেয়ে শ্যামা, মনোহর ধোপার ছেলে চন্দন, জগন্নাথ পুরোহিতের 2 ছেলে রামেশ্বর আর তপন। এই 4 জনের উপর বিশেষ নজর রাখতে হবে। আর এছাড়া আর বাকি 8 জনকে তোমাকে খুঁজতে হবে। আর তাই তোমাকে বলছি, মিশে যাও এই গ্রামের মধ্যে আর তুলে আনো আমার অমরত্বের চাবি কাঠিদের। যাও ডাকিনী, আর কাল বিলম্ব করো না। আমার অমরত্ব লাভ করার সময় ক্রমশ আগত, আর হাতে আমাদের 2 সপ্তাহ আছে। আর তারপরেই সেই মহেন্দ্রক্ষণ, কৃষ্ণ চতুর্দশীর রাত। আর সেই দিন আমি এই জমিদার বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী শ্রীমান দেবকুমার চৌধুরীর হৃৎপিণ্ডের আহুতি দিয়ে একাধারে সর্বেশ্বর আর অন্যদিকে চির অমর হয়ে উঠব। এইভাবে সেদিন রাতেও সমানভাবে শিবনাথ তান্ত্রিক 2 জন শিশুর বলিদান দিয়েছিলেন। আর আবারও সেই পৈশাচিক হাসিটা হেসে উঠে বলেছিলেন,
করেছি আমি শয়তানের ভক্তি, পেয়েছি আমি শয়তানের শক্তি। আমি হলাম শয়তানের পূজারী, শিবনাথ তান্ত্রিক। দিনের পর দিন চন্দনপুর গ্রামে শিশু মৃত্যুর ঘটনা বেড়েই চলতে লাগলো। আর তাই জমিদার বাবুর নির্দেশে প্রতি রাতে গ্রামের চারিদিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। কিন্তু তাতেও লাভ হলো না, কারণ শিবনাথ তান্ত্রিকের তন্ত্র শক্তির দ্বারা জাগরিত শ্মশান ডাকিনীর মায়া শক্তি এই সমস্ত তুচ্ছ পাহারাকে তোয়াক্কা করে না। সে ঠিক তার মায়া শক্তির মাধ্যমে লোকচক্ষুর অন্তরালে শিবনাথের নির্দেশে একের পর এক 12 বছর বয়সী বালক বালিকাদের তুলে নিয়ে আসছিল। শ্মশান ভূমিতে সেই সমস্ত হতভাগ্য বাচ্চাদের আর্তচিৎকার আর শিবনাথ তান্ত্রিকের পৈশাচিক অট্টহাসি সব মিলিয়ে এক মৃত্যুক্ষেত্র রচনা করেছিল। যথারীতি এক এক করে ওই 9 জন ছেলে মেয়ের বলি দিয়ে দিল ওই শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। আর এবার ওর নজর পড়ে গেল জমিদারের ছেলে দেবকুমারের উপর, কারণ দেবকুমার জমিদার বংশের সন্তান আর ও অন্য সমস্ত বাচ্চাদের থেকে কিছুটা বেশি জীবনী শক্তিতে ভরপুর, চঞ্চল প্রকৃতির ছিল সে। আর এমন গুণাবলীর জন্যই শিবনাথ দেবকুমারকে নিজের অন্তিম বলি হিসাবে বেছে নিয়েছিল। কিন্তু এইবার ঘটতে চলল সেই ঘটনা যেখানে আমার সাথে শিবনাথ তান্ত্রিকের মোকাবিলা করবে। আমি তখন সদ্য মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরীর সাধনা সমাধা করে আমার গ্রামের দিকে ফিরছিলাম, কারণ আমার এটাই বিধিলিপি ছিল যে একটানা কখনোই গৃহত্যাগ করে থাকতে পারবো না। বারবারই গৃহের টানে আবারও গৃহাশ্রমে ফিরে যেতে হতো আমাকে, আবারও পরবর্তীতে গৃহত্যাগ করে সাধনার জগতে ফিরে আসতে হবে। সে যাই হোক, আমি তখন আমার গ্রামের উদ্দেশ্যে হেঁটে চলছিলাম। তখন আমার দুপাশের সর্ষে ক্ষেতের মধ্যে 2 জন 12 বয়সী ছেলে মেয়েকে দেখতে পেলাম। আর ওরা দুজনের হাতের ইশারায় আমাকে দূরের একটা গ্রামের সীমানায় যেতে নির্দেশ করেছিল। আর সেই সঙ্গেই আমি লক্ষ্য করলাম ওরা দুজনই ওদের একটা হাত দিয়ে অতি গোপনীয়তার সাথে নিচের বুকের বাঁ পাশটা চেপে রেখেছে। এছাড়াও আমি দেখলাম ছেলে আর মেয়েটা কিরম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের পরনের পোশাকটাও রক্ত মাখা আর জায়গায় জায়গায় ছেঁড়া। আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু একটা অশুভ ঘটছে, আর সেটারই ইঙ্গিত আমি পাচ্ছিলাম। আর তাই আমি এই সমস্ত বিচিত্র জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম। কোথাও যেন অমঙ্গলের ঘন্টা বাজছে। আমি তারপর সঙ্গে সঙ্গে পেছনে ফিরলাম আর দেখলাম ওই ছেলে আর মেয়েটা ওখানে আর নেই, যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়। আর সেই আগত সন্ধ্যার আবছাওয়ার অন্ধকারে ওই সর্ষে ক্ষেতের আলপথে দাঁড়িয়ে নিজের অজান্তেই সারা গায়ে একটা শীতল স্রোত খেলে গেল। আমি ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আজকে রাতের মতো মাথা গোজার জন্য ঠাঁই জোগাড়ের আশায় আমি ওই নির্দেশিত চন্দনপুর গ্রামটার মাটিতেই পা দিলাম। আমি যখন হাঁটছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি একা নই, আমার সাথে সাথে কেউ বা কারা যেন সমতলে হেঁটে চলছে। আমার 2 হাতে আমি শীতলতা অনুভব করতে পারছিলাম, যেন আমি আমার 2 হাত দিয়ে কোনো হিমশীতল বস্তুকে স্পর্শ করে আছি। আমি এবার সঙ্গে সঙ্গে আমার পাশে দেখলাম, আর যে দৃশ্যটা দেখলাম তাতে আমি তারানাথ তান্ত্রিক যে নির্ভীক আর শয়তানকেও পর্যন্ত ডরায় না, সেই তারানাথ তান্ত্রিকের 2 পায়ে অসাড় হয়ে গিয়েছিল। আমার দুপাশে 2 হাত ধরে আমার সাথেই হেঁটে চলছে, আর স্থির হিমশীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওই 2 জন। আমি এবার ওই 2 জনকে বললাম, এই তোমরা কারা? কোথায় থাকো তোমরা? আমার এই কথা শুনে ওরা 2 জনে থমকে দাঁড়িয়ে পড়ল, আর তারপর
ধীরে ধীরে আমার দিকে তাকালো। এবার আমি দেখলাম ওদের স্থির দৃষ্টিটা, যেটা দেখার পর অতি সাহসী মানুষেরও বুকের রক্ত হিম হয়ে যাবে। এবার ওই মেয়েটা একটা অপার্থিব স্বরে আমায় বলল, আমি ছিলাম এই চন্দনপুর গ্রামের সুরেশ গোয়ালার মেয়ে শ্যামা, আর ও ছিল সতীশ সামন্তের ছেলে ভূপতি। হ্যাঁ ঠাকুরমশাই, আমরা ছিলাম। বর্তমানে আমরা মৃত অশরীরী। শুধু আমরাই না, আমাদের দুজনের মতো আরও কয়েকজন আছে ওই গ্রামের ভিতর, তাদেরও তুমি দেখতে পাবে। জানো ঠাকুরমশাই, আমরা মরতে চাইনি, কিন্তু আমাদের মরতে হয়েছে, কারণ আমরা যে বাচ্চা, আর বাচ্চাদের হৃদয় নাকি জীবনী শক্তিতে ভরপুর, আর সেটাই যদি কেউ শয়তানের চরণে আহুতি প্রদান করে, তাহলে শয়তানের আশীর্বাদে সেই ব্যক্তি অমরত্ব অর্জন করে। আর সেই লোভের বশবর্তী হয়ে কিছু মাস আগে আমাদের এই চন্দনপুর গ্রামের জমিদার বাড়িতে সুদূর বারাণসী থেকে শিবনাথ শাস্ত্রী নামে একজন তান্ত্রিক এসে ডেরা বাঁধে। আর সে আমাদের গ্রামের সবাইকে রটিয়ে দিয়েছিল যে ভগবান নাকি তাকে এখানে পাঠিয়েছেন আমাদের ঘোর সংকট থেকে রক্ষা করতে। আর সেই সংকট থেকে রক্ষা করতে উনি এই গ্রামের শ্মশানে রোজ রাতে সাধনায় রত থাকবেন। আর সেই সাধনা সফল হলেই আমরা সবাই নাকি মুক্তি পাব সেই অজ্ঞাত বিপদটার হাত থেকে। এইভাবে নিজের কপটতার বাণীতে আমাদের সবাইকে ভ্রমিত করে নিজের আসল উদ্দেশ্য চরিতার্থ করাই ছিল ওই শয়তান তান্ত্রিকের মূল লক্ষ্য। আর উদ্দেশ্য ছিল একটাই, অমরত্ব অর্জন করা। অমরত্ব লাভের নেশায় ওই তান্ত্রিক সৃষ্টি করেছিল শ্মশান ডাকিনীকে। আর সেই ডাকিনী নিজের মায়া বলে একের পর এক 12 বছর বয়সী ছেলে মেয়েদের রাতের অন্ধকারে ভুলিয়ে ঘর থেকে বের করে নিয়ে চলে যেত শ্মশানে। আর সেখানেই ওই শয়তান শিবনাথ তান্ত্রিক বলি দিত সেই সব হতভাগ্য ছেলে মেয়েদের। আর তারপর ওদের বুক চিরে সেখান থেকে হৃৎপিণ্ডটা বের করে এনে সেটাকে শয়তানের উদ্দেশ্যে আহুতি প্রদান করত। এইভাবে শিবনাথ এক এক করে মোট 9 জন ছেলে মেয়েকে বলি দিয়েছে। আর আর এখনও নজর পড়েছে জমিদার বাবুর ছেলে দেবকুমারের ওপর। আগামীকাল কৃষ্ণা চতুর্দশীর রাত, আর ওই দিন রাতেই শিবনাথ পূর্ণাহুতি দিয়ে অমরত্ব অর্জন করবে। তুমি দেবকুমারকে রক্ষা করো ঠাকুরমশাই, ওকে মরতে দিও না। দেখো ঠাকুরমশাই, ওই ভূপতিকে দেখো, ওই ভূপতি ছিল ওই তান্ত্রিকের প্রথম বলি, আর আর আমি ছিলাম দ্বিতীয় বলি। আর আমাদের মতো আরও 7 জন আছে ওই গ্রামে। ঠাকুরমশাই, আমরা জমিদার বাবুর প্রজা ছিলাম, আর আমাদের জীবনের কতটুকুই বা দাম রয়েছে। আমরা থাকলেও কারোর যায় আসে না, আবার না থাকলেও যায় আসে না। কিন্তু দেবকুমারকে বাঁচতে হবে, কারণ ও এই জমিদার বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী। তাই ওকে তুমি রক্ষা করো, ওই তান্ত্রিকের করাল গ্রাসের শিকার হতে দিও না, ওকে দিও না ঠাকুরমশাই, ওকে তুমি মরতে দিও না। আমাদের সকল গ্রামবাসীদের উপর জমিদার বাবুর অনেক উপকারের ঋণ রয়েছে। আর আমরা যখন ওনার নুন খেয়েছিলাম তখন নিমক হারামি করতে পারবো না। আর তাই আমরা 9 জন তোমার পাশেই থাকবো যখন তুমি ওই তান্ত্রিকের মুখোমুখি হবে। এই কথা বলে ওই বাচ্চাদের অতৃপ্ত আত্মা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। আর আমিও এসে উপস্থিত হলাম চন্দনপুর গ্রামের জমিদার বাড়িতে, তার সদর দরজার সামনে। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বাহির মহলের একজন চাকর তাড়াতাড়ি হ্যারিকেন হাতে নিয়ে এগিয়ে এলো দরজার কাছে। আর তারপর আমাকে বলল, আপনি কে? এই চাকরের এই প্রশ্নের জবাবে আমি ওকে বললাম, আমি তান্ত্রিক, আমি একজন পরিব্রাজক তান্ত্রিক সন্ন্যাসী।
আমি মেদিনীপুর থেকে আসছি, যাব বীরভূম, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য, মাথা গোজার আশ্রয়ের জন্য আমি এখানে এসে পড়েছি। আজকে রাতটা যদি থাকতে দেন তাহলে খুব সুবিধা হয়। আমার এই কথা শুনে ওই চাকরটা দারোয়ানকে বলে দরজা খুলে দিল, আর তারপরও আমাকে নিয়ে বাহির মহলে নিয়ে গেল। বাহির মহলে উপস্থিত করিয়ে ও আমাকে বলল, ঠাকুর মশাই, আপনি এই তক্তাবাসের উপর বসুন, আমি কর্তাবাবুকে আপনার আসার খবরটা দিয়ে আসি। এই বলেই চলে গেল অন্দরের দিকে। আমি কিছুক্ষণ বসে রইলাম বাহির মহলের তক্তাবসের উপর। আর ওখানে বসে থাকতে থাকতে আমি অনুভব করতে পারলাম এখানে আমি একা না, ওই বাচ্চারাও অদৃশ্যভাবেই এখানে উপস্থিত হয়েছে। আমি ওদের দেখতে না পেলেও ওরা কিন্তু ঠিক আমাকে দেখতে পাচ্ছে। প্রায় মিনিট 20 সময় অতিবাহিত হওয়ার পর জমিদার বাবুকে নিয়ে চাকরটা বাহির মহলে এলো, আর তারপর আমাকে তিনি বললেন, ঠাকুরমশাই, আপনাকে না দেখলেও আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছিলাম। আপনি যে আমার গৃহে পায়ের ধুলো দিয়েছেন এতেই আমি খুশি। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে সময় আমাদের গ্রামে এসেছেন সেটা একদম সঠিক সময় নয়। এখানে চারিদিকে মৃত্যুর হাহাকার চলছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাচ্চার মৃতদেহ আমরা উদ্ধার করছি শ্মশানের পাশের নদীর চর থেকে। আর এদিকে শিবনাথ তান্ত্রিক, উনি প্রায় রোজই রাতের বেলায় শ্মশানে চলে যান আর সারা রাত ওখানে কাটিয়ে ভোরবেলায় ফিরে আসেন। না জানি এমন কি গোপন সাধনা করছেন উনি। ওনার সাধনার কাছ থেকে আমাদের উপকার কম, অপকারটাই বেশি হচ্ছে। ঠাকুরমশাই, আপনিও তো কত বড় মানের তান্ত্রিক, আপনি কি পারেন না এই মৃত্যুর হাহাকার বন্ধ করতে? জমিদার বাবুর এই কথা শুনে আমি ওনাকে ওই অতৃপ্ত আত্মাদের বলা কথাগুলো সব সবিস্তরে জানালাম। আর সবটা শুনে উনি আমাকে বললেন, হায় ঈশ্বর, আমি তাহলে এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি এইসবের পেছনে ওই শয়তান শিবনাথ তান্ত্রিক দায়ী। আজ এই তান্ত্রিকের জন্য আমাদের গ্রামে এই রকম মৃত্যু মিছিল শুরু হয়েছে। আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। ওকে আমি খুন করব, কারণ আমার প্রজারা আমার সন্তান। আমি যখন নিজে আমার সন্তানদের ক্ষতির কারণ হয়েছি তখন আমি নিজেই নিজের ভুলটাকে সংশোধন করব। আমি নিজের হাতে ওই শয়তান তান্ত্রিককে যথোচিত শাস্তি প্রদান করব। জমিদার বাবুকে উত্তেজিত হতে দেখে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ এখন যদি জমিদার বাবু রাগের মাথায় কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে তার পরিণাম আরও সাংঘাতিক হবে, কারণ ওই তান্ত্রিকের অনেক ক্ষমতা। আমি এবার তাই জমিদার বাবুকে বললাম, আপনি শান্ত হন। এখন ওই তান্ত্রিককে এইসব কিছু বুঝতে দেওয়া যাবে না। ও যেমনটা করতে চাইছে তেমনটা ওকে করতে দিন। আগামীকাল কৃষ্ণ চতুর্দশীর রাত, আর ওই দিন আমি নিজে ওকে ওর কৃতকর্মের শাস্তি প্রদান করব। আর এখন যদি ও সবটা জেনে যায় তাহলে ও আরও বড় কোনো ক্ষতি করতে পারে। ভুলে যাবেন না, ওর নজর কিন্তু এখন কেবলমাত্র আপনার ছেলের উপর। তাই আপনাদের অতি সাবধানে যা করার করতে হবে। এরপর সেদিন আর কোনো কথা হলো না জমিদার বাবুর সাথে। ওনার বিশ্বস্ত চাকর হরিকে বলে উনি আমার থাকার জন্য অন্দরমহলে একটা ঘর খুলিয়ে দিলেন। আর তারপর সেদিন রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার দু চোখে কিছুতে ঘুম নামলো না, বরং আমার সারাটা রাত কাটলো নানাবিধ চিন্তায়। যথারীতি পরদিন সকালে যখন আমি জমিদার বাবুর সাথে বাগানে পায়চারি করছি, ঠিক তখন আমার সামনে এসে উপস্থিত হলেন ওই শয়তান তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। আমাকে দেখে একটা রহস্যময় হাসি হেসে বললেন, তুই তো তারানাথ তান্ত্রিক, তোর অনেক কথা শুনেছি আমি। আর আমি এটাও জানি তুই কেন এখানে এসেছিস। বেশি বাড়াবাড়ি করিস না। তুই জানিস না আমি কে। তোর মতো এমন কত ছোট বড় তান্ত্রিককে আমি আমার এক কটাক্ষে এই মাটিতে মিশিয়ে দিয়েছি, তার কোনো হিসাব নেই। এই শিবনাথ তান্ত্রিকের ক্ষমতা অসীম, আর আমার নামে এই গোটা বঙ্গদেশের প্রতিটা মানুষ আজও থর থর করে কাঁপে।
আর তুই কিনা সেই মহামহিম শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিকের কাছে মাথা উঁচু করার সাহস দেখালি। সত্যি তোর সাহস আছে, কিন্তু এই সাহস আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, আর তারপরেই আমার অমরত্ব প্রাপ্তি ঘটবে, আর তোদের সবার ঘটবে পঞ্চত্ব প্রাপ্তি। যদি তোর ক্ষমতা থাকে তাহলে রক্ষা করে দেখা দেবকুমার চৌধুরীকে। করেছি আমি শয়তানের ভক্তি, পেয়েছি আমি শয়তানের শক্তি। আমি হলাম শয়তানের পূজারী শিবনাথ তান্ত্রিক। শিবনাথের কথাগুলো শোনার পর আমি ওকে বললাম, শিবনাথ, তুমি যে সর্বশেষের খেলায় মেতেছ সেটা সফলতা তুমি আশা করো না, কারণ এই জগতে অমর কেউ না। যদি প্রকৃত অর্থেই অমর হতে চাও তাহলে নিজের সাধনার শক্তিটাকে জনকল্যাণের জন্য ব্যবহার করো, আর তাহলেই তুমি চিরকাল জনমানুষের অন্তরে ধ্রুব তারার মতো থাকবে। আর এইটাই প্রকৃত অমরত্ব হে। তাই তোমাকে আমি বলছি শিবনাথ তান্ত্রিক, আর পাপ করো না। এইভাবে অর্জিত শক্তি বালির পাহাড়ের মতো, সেটাকে সমুদ্রের একটা ঢেউ এসে এক লহমায় ভেঙে দিয়ে চলে যায়। তাই এখনো সময় আছে, পাপের পথ থেকে সরে যাও আর জনকল্যাণের কাজ করো। আমার এই কথা শুনে শিবনাথ তান্ত্রিক কর্কশ গলায় আমায় বলল, তোর কাছে কি এই বাক্যবাণী আছে, নাকি কিছু শক্তিও আছে? যদি সত্যি তান্ত্রিক হয়ে থাকিস তাহলে আজ ঠিক মধ্যরাতে, যখন চতুর্দশী তিথির আগমন ঘটবে আর চরাচর ডুবে যাবে নিকষ কালো অন্ধকারে, ঠিক তখন চলে আসিস শ্মশানে, আর সেখানে এসে পারলে রক্ষা করিস দেবকুমারকে। আর তাহলেই বুঝবো সত্যি তুই তারানাথ তান্ত্রিক। কিন্তু আমি জানি তুই আমার শক্তির কাছে পেরে উঠবি না। আমি অমিত শক্তিশালী তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। এই কথা শুনে শিবনাথ নিজের ঘরে চলে গেল, আর আমি ফিরে এলাম নিজের ঘরে। ঘরে ফিরে এসে আমি যখন শিবনাথকে নিয়ে ভাবছিলাম, ঠিক তখনই ভূপতি আর শ্যামার কণ্ঠস্বর শুনতে পেলাম। ঠাকুরমশাই, এ সংগ্রাম শুধু তোমার একার নয়, এ সংগ্রাম আমাদেরও। আমরাও চাই ও শাস্তি পাক। আমাদের যেভাবে ও মেরেছিল, আমরা ওকে এর থেকেও বেশি ভয়ঙ্কর মৃত্যু দেব। ঠাকুরমশাই, তুমি ভয় পেও না, আমরা সব সময় তোমার পাশেই আছি। কারণ আমরাও এবার মুক্তি চাই। এইভাবে প্রেত হয়ে ঘুরে বেড়াতে আমাদেরও কষ্ট হচ্ছে। আর এই অভিশাপ তখনই কাটবে যখন ওই শিবনাথ তান্ত্রিক শাস্তি পাবে। সঠিক সময় আমরা 9 জন ওই স্থানে তোমার সামনে উপস্থিত হব, আর তখনই হবে শিবনাথ তান্ত্রিকের শেষ সময়। অনেক অত্যাচার করেছে ও, আজ ওর খেলা শেষ করেই আমরা চিরমুক্তি লাভ করব। ওদের এই কথা শুনে আমিও মন থেকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে নিয়ে নিজের মনকে আরো শক্ত করে নিলাম, কারণ শিবনাথকে ওর কৃতকর্মের ফল দেওয়ার সময় চলে এসেছে। দেবকুমারকে রক্ষা করতেই হবে এবার। এভাবেই ধীরে ধীরে সেই দিনের সময়টা কেটে গেল। রাতের অন্ধকারে চরাচরের বুকে নেমে এলো আর কৃষ্ণ চতুর্দশীর রাত। চারিদিকে ঢেকে যেতে লাগলো নিশ্চিদ্র অন্ধকার। আর ঠিক এই সময় ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বেজে উঠল, আর আমি এবার শুনতে পেলাম এক অপার্থিব নারী কণ্ঠের ডাক, যেটা ভেসে আসছিল দেবকুমারের ঘর থেকে। দেবকুমারের ঘরটা আমি চিনতাম। গতকাল রাতে জমিদার বাবু আমাকে ওর সাথে আলাপ করিয়েছিলেন, আর তাই আমি আজ অতি সাবধানে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আর সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম এক নারী বেশি ছায়ামূর্তি নিজের 2 হাতের উপর দেবকুমারকে অচেতন শরীরটাকে নিয়ে শূন্যের উপর ভেসে ভাসতে ভাসতে এগিয়ে চলছে সেই শ্মশানের দিকে। এই দৃশ্য দেখে আমি আর কাল বিলম্ব না করে শীঘ্রই রওনা দিলাম ওই ছায়ামূর্তিকে অনুসরণ করতে করতে শ্মশানের দিকে।
এইটাই শিবনাথ তান্ত্রিকের অন্তিম শিকার। যদি ও দেবকুমারকে বলি দেয় তাহলে অনিষ্ট হয়ে যাবে। এটা আমায় হতে দিলে চলবে না, আমাকে এটা আটকাতেই হবে। অন্ধকারে ঠিক পথ ঠায় করতে পারছিলাম না, সেইভাবেই লক্ষ্য করে দৌড়ে যাচ্ছিলাম এবং দৌড়াতে দৌড়াতে খেয়াল করলাম আমি গ্রামের একদম শেষ প্রান্তে জরাজীর্ণ শ্মশানটা এসে পৌঁছেছি। ওই ছায়ামূর্তি দেবকুমারকে ওখানেই নিয়ে এসেছে। আমি আরও দেখলাম একটা ধুনি জ্বালিয়ে একটা ব্যাঘ্র ছালের উপরে শিবনাথ তান্ত্রিক বসে আছে ধ্যানে, বিড় করে মন্ত্র পাঠ করছে সে। ওই ছায়ামূর্তি এবার দেবকুমারকে একটা গণ্ডির উপর শুইয়ে দিল। ছায়ামূর্তি শিবনাথকে বলল, তান্ত্রিক বাবা, আপনার কথা মতো আমি আপনার অন্তিম শিকারকে আপনার সামনে এনে উপস্থিত করেছি। এবার আপনি আপনার কাজ শুরু করুন। না, এখনো সময় হয়নি। ওই দেখ, এখানে একজন নতুন অতিথি এসেছে। আগে ওকে অতিথি সৎকার করি, তারপরে তো কাজ। ওই অতিথির সামনে আজ এই অন্তিম বলিটা দেব আমি, যাতে ও সাক্ষী থাকে আমার অমরত্ব প্রাপ্তির। এরপর শিবনাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর তারপর আমাকে বলল, মূর্খ তান্ত্রিক, সামান্য কিছু ক্ষমতা লাভ করে তুই ভেবেছিস তুই আমার অমরত্বের পথে বাধা সৃষ্টি করবি? না তান্ত্রিক, আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। আমি শিবনাথ তান্ত্রিক, তান্ত্রিক শিরোমণি শ্রী অমরেশ্বর শাস্ত্রীর শিষ্য। আমি অমিত শক্তির অধিকারী। আজ এই বালকের শরীর থেকে হৃৎপিণ্ডটাকে সরিয়ে দিয়ে সেটাকে শয়তানের উদ্দেশ্যে পূর্ণাহুতি দিয়ে চিরকালের মতো অমর হয়ে থাকব। আর তখনই এই গোটা পৃথিবী আমার পায়ে নত হবে। তখন আমি যা বলবো তাই হবে। তান্ত্রিক, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে সরে যা আমার পথ থেকে, না হলে আজ তোর মৃত্যু আমার হাতেই ঘটবে। আমি আমার এই শেষ আহুতিকে কোনোভাবেই বিফলে যেতে দেব না। এর আগে আমি এক এক করে মোট 9 জন বালকের হৃৎপিণ্ডের আহুতি দিয়েছিলাম। আর আজ এই কৃষ্ণ চতুর্দশীর মধ্যরাতে যখন সমস্ত চরাচর নিদ্রামগ্ন, ঠিক এই মহেন্দ্রক্ষণে এই অন্তিম আহুতি প্রদান করে অমরত্ব লাভ করব। তুই আমার কিচ্ছু করতে পারবি না তারানাথ তান্ত্রিক, কিচ্ছু না। শিবনাথের কথা শুনে আমি ওকে বললাম, শিবনাথ, তুমি প্রকৃতির নিয়মে বিরুদ্ধাচরণ করছো। এই পৃথিবীতে জন্ম যখন হয় তেমনই সেই জীবনের মৃত্যু অবধারিত। মৃত্যুলোকে সবাই মরণশীল, আর এইটাই প্রকৃতির নিয়ম। কিন্তু তুমি যেটা করছো সেখানে অমরত্ব তো দূর, অনাদিকাল ধরে তোমাকে জ্বলতে হবে নরকের আগুনে। তোমার কিছুতেই মুক্তি হবে না। এখনো সময় আছে, দেবকুমারকে ছেড়ে দাও। তুমি তোমার পাপের বোঝা বাড়িও না নিজের উপর। আমার এই কথা শুনে শিবনাথ তান্ত্রিকের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। এবার সে চিৎকার করে উঠল, আমাকে বলল, দেখি আজ কার ক্ষমতা কত বেশি। আজ তোর শেষ দিন তান্ত্রিক। অনেক বড় বড় কথা তুই বলে ফেলেছিস, আর তোকে বাঁচিয়ে রাখা যাবে না। এবার তোর রক্ত দিয়ে আমি দেবকুমারকে স্নান করাবো, আর তারপর ওকে বলি দিয়ে অমরত্ব লাভ করব। এই বলে শিবনাথ ডাকিনীকে আমার দিকে প্রেরণ করলেন। আর আমিও ভয় না পেয়ে আমার সাথে থাকা পবিত্র গঙ্গা জলের ঘটি থেকে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিলাম ওই ডাকিনীর দিকে। আর নিমিষের মধ্যেই ও সারা শরীরে আগুন ধরে উঠল আর চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে শিবনাথ আরো রেগে উঠল, আর তাই ওর সামনে থাকা বিশাল বড় রূপোর চকচকে খাড়াটা হাতে তুলে নিল আর এক পা করে এগিয়ে আসতে শুরু করলো আমার দিকে। আমি তখনও নির্ভীকভাবে দাঁড়িয়েছিলাম ওই স্থানেতেই। কিন্তু এবার হঠাৎই আমাদের দুজনের কানে এলো কিছু অপার্থিব স্বরের ছেলে মেয়েদের অট্টহাসির শব্দ। আর এই শব্দ আমার অতি পরিচিত।
এবার আমি বুঝতে পারলাম ওই শ্যামার ভূপতি সহ বাকি মৃত ছেলেরা এই স্থানে এসে উপস্থিত হয়েছে। আমার সাথে মিলে আজ তারা পাপীকে উচিত শিক্ষা দিতে চায়। আমি দেখলাম শিবনাথ তান্ত্রিক থমকে দাঁড়িয়ে পড়েছে, আর ওর হাতের খাড়াটা ওর হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেছে। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আমি শুনতে পেলাম শিবনাথ বলছে, কে তোমরা? কি চাও এখানে? শিবনাথের কথার জবাবে আমি দেখলাম এক এক করে মোট 9 জন 12 বছর বয়সী বাচ্চাদের অতৃপ্ত আত্মা শ্মশানের চারিদিকে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। আর ওদের সবার মাঝে ভূপতি আর শ্যামা, এরা দুজনে এসে দাঁড়িয়েছে শিবনাথের সামনে। শিবনাথকে বলছে, কি তান্ত্রিক, ভেবেছিলিস আমরা মরে গেছি? না রে, তোকে না মেরে আমরা কি করে মরতে পারি বল? আর তাই তো প্রতিশোধ নিতে আমরা আবারও ফিরে এলাম তোর এই শ্মশানে, যেখানে তুই আমাদের বলি দিয়েছিলিস নিজের অমরত্ব লাভের জন্য। চিনতে পারছিস আমাদের? আমি হলাম ভূপতি, যাকে তুই সবার প্রথমে বলে দিয়েছিলিস। আর এখানে বাকিরা উপস্থিত আছে। আজ আর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর খেলা শেষ তান্ত্রিক। দেবকুমারের ক্ষতি আমরা আর তোকে করতে দেব না। এই দৃশ্য দেখে শিবনাথ ধীরে ধীরে পেছোতে লাগলো, আরো বলতে লাগলো, না, আমাকে আমাকে ছেড়ে দাও তোমরা। আমার বড় ভুল হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দাও তোমরা। এবার আমি শিবনাথকে বললাম, না শিবনাথ, না, আর নয়, তোমাকে শাস্তি পেতেই হবে। আর আজ এই বাচ্চাদের অতৃপ্ত আত্মাই তোমার বিচার করবে, কারণ তুমি নিজে এদের জীবন এদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে। আর তাই হিসাব সমান করার জন্য এবার ওরা তোমাকে শেষ করবে, আর তাহলেই ন্যায় বিচার হবে। আর পালানোর পথ নেই শিবনাথ শাস্ত্রী, অন্যায় শাস্তি গ্রহণ করো। এই পৃথিবীর নিয়মে তোমার আজ মৃত্যুর দিন, সেটা তোমার জন্মের পরই নির্ধারিত হয়ে গিয়েছিল। তুমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবে না। এরপর আমি দেখলাম ভূপতি নিজের হাতে ওই খাড়াটা তুলে নিল, আর বাকি 8 জন শক্ত করে ধরে নিল শিবনাথকে। আর তারপর চোখের পলকের মধ্যেই, ওই সময়টুকুর মধ্যেই ভূপতি ওই খাড়া দিয়ে এক কোপে শিবনাথের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। আর সেই মুন্ডুটা ছিটকে ওই অগ্নিকুণ্ডের ভেতরে গিয়ে পড়ে গেল। আর ওই ধরটা ধপ করে মাটিতে পড়ে ছটফট করতে করতে একটা সময় পর স্থির হয়ে গেল। এই দৃশ্য দেখে আমি মনে মনে বললাম, আজ এই বাচ্চারা ন্যায় বিচার পেল। এরপর আমি দেখলাম ওই 9 জন অতৃপ্ত আত্মা ধীরে ধীরে একটা উজ্জ্বল আলোক বলয়ে পরিধিত হয়ে শূন্যে মিলিয়ে যেতে লাগলো। ওরা মিলিয়ে যাওয়ার পর আমি দেবকুমারের জ্ঞান ফিরিয়ে ওকে নিয়ে জমিদার বাড়িতে ফিরে এলাম। আর সেখানে এসে জমিদার বাবুকে সব স্তরে সব ঘটনা খুলে পড়লাম। আর তার পরের দিন আমি ওখান থেকে রওনা দিলাম। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো তারানাথের গল্পটা শুনছিলাম। গল্প শেষ হলে আমরা সেদিনের মতো তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। শুনছিলেন শুভেন্দু চ্যাটার্জির কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক এবং অমরত্বের আহুতি। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে জানেন তো? চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। ততক্ষণের জন্য বিদায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো, সঙ্গে রেখো আমাদের বঙ্গকথা।